বঙ্গোপসাগরের উত্তর ভাগে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তৃত হয়েছে নতুনভাবে। এরই প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে আবারও নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও মাসের শেষ দিক থেকে বৃষ্টিপাত ভালোই বাড়বে এবং উত্তরবঙ্গে ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণের সতর্কতা জারি করে দিয়েছে। আগামী শুক্রবার থেকেই উত্তরবঙ্গে প্রবল ভারী বর্ষণ হতে চলেছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গেও শনিবার বা রবিবার থেকেই বৃষ্টিপাতের দাপট আস্তে আস্তে বাড়বে, যা সোমবার থেকে অনেকটাই পাওয়া যেতে পারে। 29-30 তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করবে। ইতিমধ্যে বেশ কিছু ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জন্য জলীয় বাষ্প বাড়ছে, তাই বৃষ্টিপাত না হলে কোথাও কোথাও একটু ভ্যাপসা গরমও থাকছে। কিন্তু বিকেল সন্ধ্যের মধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে যাচ্ছে এদিক ওদিক করে, তারই ফলে বৃষ্টিপাত আসছে। এদিকে বঙ্গোপসাগরে মৎস্যজীবীদেরও সতর্কতা জারি হয়েছে। নতুন করে যে সিস্টেমটি আসতে চলেছে বঙ্গোপসাগরে জুলাই মাসে, সেটি গভীর নিম্নচাপও হতে পারে, যার জেরে বেশ কয়েকটা দিন বৃষ্টিপাত পাওয়া যেতেও পারে। আমরা এই বিষয়গুলি এই ভিডিওতে আলোচনা করব। আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিষ্কার নাকি আংশিক মেঘলা, নাকি একদম মেঘলা মেঘলা হয়ে বৃষ্টিপাত হয়েছে বা হচ্ছে, কমেন্ট করবেন। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন বা বাংলাদেশ থেকে যারা দেখছেন বা আসাম মেঘালয় থেকে যারা দেখছেন বা উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এলাকায় বিগত 6 ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত হয়েছে কি না। এবারে আমরা একটু দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন, যেটা প্রকাশ হয়েছে 24শে জুন। এখানে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই রয়েছে। উত্তরবঙ্গে তো এনহ্যান্স রেনফল অ্যাক্টিভিটি হবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি একটি অক্ষরেখা, যা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তরপ্রদেশ এবং বিহার ঝাড়খণ্ডের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। এদিকে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলে রয়েছে একটি নতুন করে ঘূর্ণাবর্ত। এরই প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে এবং এগুলোই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি করার ভালো সম্ভাবনা তৈরি করছে। এর জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে এক্সট্রিম হেভি রেনফল হতে পারে, যেখানে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে, যা দেখা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 26শে জুন থেকে 29শে জুনের মধ্যে। ব্যাপক সতর্কতা। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের জন্য সতর্কতা ভালোই জারি করেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে। অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আমরা বলে দিচ্ছি কোন কোন জেলার ছবি আকারে দেখিয়ে দেব। দক্ষিণবঙ্গেও রয়েছে। এখানে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী 25 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে সংলগ্ন উপকূল রয়েছে, সেখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার জন্য মৎস্যজীবীদের 25 তারিখ পর্যন্ত যেতে নিষেধ করেছে ওই অঞ্চলটিতে। এদিকে যে আলোচনাটা হলো যে বৃষ্টিপাতগুলো যে হবে, তার জন্য আপনাদের ছবি আকারে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই ছবিগুলো দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন কোন জায়গাগুলোতে কেমন বৃষ্টিপাত হতে পারে, কেমন কেমন সতর্কতা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাতে কিছু কিছু অরেঞ্জ অ্যালার্টও জারি করেছিল, কারণ ওই ঘূর্ণাবর্তের জন্য কোথাও কোথাও বজ্র সেলে বৃষ্টিপাত আসতে পারে। কলকাতার আশেপাশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও পুরুলিয়া বা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড এই দিকগুলোতে নতুন করে মেঘে বৃষ্টিপাতও শুরু হয়েছিল। এর পাশাপাশি উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের উপরে হতে পারে, উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে হতে পারে। কিন্তু পরিস্থিতি বদল হচ্ছে 26 তারিখ থেকে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে 26 থেকে 27-এর মধ্যে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলাতে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। কিন্তু 27 থেকে 28-এ আরও
প্রবণতা বাড়বে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি জেলার নাম বললাম, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 3টি জেলাতে এক্সট্রিম হেভি রেনফল বা প্রবল ভারী বর্ষণ হতে পারে। কিন্তু দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ সিকিম, ভুটান এই এলাকাতেও এবং আসাম, মেঘালয়ের বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত এবং বাংলাদেশের রংপুর বিভাগের উপরে এই বৃষ্টিপাতটা চড়াও হতে পারে। ফলে পাহাড়ি অঞ্চলে নদীর জলস্তর নদীর ঢলে কিন্তু মানে পাহাড়ি অঞ্চলে যে জলের ঢল নামবে, তাতে কিন্তু নদীর জলস্তর বাড়তে পারে এবং আস্তে আস্তে কিন্তু জলমগ্ন পরিস্থিতি ও সমতল জায়গাতেও তৈরি করতে পারে। তাই সতর্ক থাকতে হবে। যদিও উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তের আপডেটে, এই সময়কালে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম ভাগের জায়গাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ, 2, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলিতে একটু বজ্রগর্ভ মেঘ হতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, আমাদের বলেই দিয়েছিলাম যে 28 তারিখ থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে, তবে 29 তারিখ থেকে পরিবর্তনের সম্ভাবনা বেশি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 28 থেকে 29-এ উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ চলবে। 29 থেকে 30-এও থাকবে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তো ওই 29 থেকে 30-এর মধ্যে আবার উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে। তার মানে বাংলাদেশের রংপুর বিভাগ এবং বিহারের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢুকে পড়বে। এই সময়কালেই পরিবর্তন হবে। 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। এর পাশাপাশি 30 থেকে 1 তারিখের মধ্যেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ঢুকে পড়বে, বাড়বে আস্তে আস্তে। আর উত্তরবঙ্গে তো রয়েছে ভারী বৃষ্টিপাত রয়েছে। এখানে 6টি জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হবে 1 জুলাই পর্যন্ত। এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা বেশ কিছুটা তথ্য জানলাম যে বঙ্গোপসাগরের উত্তরভাগে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখাও রয়েছে। এছাড়াও আরও কিছু ঘূর্ণাবর্ত রয়েছে যেগুলো আসামের মধ্যভাগে রয়েছে, বাংলাদেশের উত্তর পূর্ব ভাগেও কিন্তু একটা কাজ করছে। এগুলো সব প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করাচ্ছে। এছাড়াও বর্ষার লাইনটা কিন্তু আরেকটু অগ্রসর হয়েছে এই মধ্য ভারতের আশপাশে, অর্থাৎ আমাদের ছত্তিশগড়ের কিছুটা কভার দিয়েছে, তেলেঙ্গানা যেটুকু ছিল সেগুলো সব কভার দিয়ে দিয়েছে, মহারাষ্ট্রটা পুরোপুরি কভার হয়ে গেছে, আর গুজরাটের দিকে এবং মধ্যপ্রদেশের কাছে একটু পৌঁছেছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরাখণ্ড অর্থাৎ এই যে নেপাল দেখতে পাচ্ছেন, নেপালের শেষে এই উত্তরাখণ্ডে কিন্তু পৌঁছে যাবে। অর্থাৎ এই লাইনটা এইখান পর্যন্ত চলে আসতে পারে, অর্থাৎ এই জায়গাটাতে বর্ষার প্রবেশ হয়ে যাবে। এবং এখন যেহেতু বর্ষা প্রবেশ হয়ে গেছে, তাই এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে এবং সেখানে ভালো মেঘও কিন্তু তৈরি হয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নতুন করে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আবার শুরু হয়েছে, কারণ ঘূর্ণাবর্ত যেহেতু জলীয় বাষ্প ঢুকিয়ে ফেলেছে, ফলে কিছু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, যা ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আমরা বেশ কিছু অংশে দেখতে পাচ্ছি। কোথাও কোথাও হচ্ছে, কোথাও কোথাও হয়তো কিছুই হচ্ছে না, শুধুমাত্র মেঘ রাখছে, কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের ফলে মাঝে মাঝে নেমে পড়তে পারে। একটু ভ্যাপসা গরমটা কিন্তু থাকবে, কিন্তু মাসের শেষের দিক থেকে বৃষ্টিপাত বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কিন্তু 26 তারিখ থেকে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত 3 থেকে 4 দিনের জন্য দেখতে পাবো। এবং নিম্নচাপ যেহেতু আসছে, সেটাও আমরা প্রথমে একটু দেখে নিই, তারপর বৃষ্টিপাতগুলো দেখাবো। নিম্নচাপটা শক্তিশালী হতে পারে এবং সেটা কীভাবে এফেক্ট দেখাবে, কখন কতটা এফেক্ট দেখাবে, সেগুলো আমরা দেখাবো এই মুহূর্তে যে আপডেট। তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি মাসের শেষের দিকে, একদম 30 তারিখ থেকে দেখুন 1 তারিখের মধ্যে, অর্থাৎ জুলাই মাসে এই নিম্নচাপটি তৈরি হতে পারে প্রথম সপ্তাহে, এবং যেটা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যে নিম্নচাপ, দেখুন এটা গভীরও হতে পারে। এই মুহূর্তে যেটুকু আমরা পাওয়া যাচ্ছে, প্রত্যেক দিনে মেপে দেখাচ্ছে প্রায় 67-68 কাছাকাছি পাওয়া যাচ্ছে, 72 কিলোমিটার মেপে দেখালাম। তো এই নিম্নচাপটা আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপরের দিকে চলে আসতে পারে, অর্থাৎ এর ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরে দমকা হাওয়া থাকবে এবং একটা লম্বা সময় কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত দিতে পারে, কারণ এইটি পাশাপাশি অনেকটাই বর্ষাকাল ত্বরান্বিত করতে পারে। এর ফলে বৃষ্টিপাতটা কেমন হবে দেখুন, এই দেখুন বৃষ্টিপাতের পরিবেশ দেখতে পাচ্ছেন। 7 তারিখ, আমরা এখানে 8 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি। 8 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের উপরে বৃষ্টিপাত রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও কিন্তু থাকবে। পুরো অঞ্চলটি বৃষ্টিপাত হবে, অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে ভালো বৃষ্টিপাত হচ্ছে। 6 তারিখে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, ভারী বৃষ্টিপাতও হবে, মাঝারি ভারী বৃষ্টিপাতও হবে। ত্রিপুরা, মিজোরাম, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গও থাকবে, কিন্তু গাঙ্গেয়
পশ্চিমবঙ্গে এটার ফলে একটু ভালো বৃষ্টিপাতটা পাওয়া যাবে। এইটা কিন্তু রয়েছে ৫ তারিখ, দেখুন জুলাই মাসের পুরো দেখিয়ে দিলাম। জুলাই মাসে কিন্তু এর প্রভাবে ভালো বৃষ্টিপাত পাওয়া যায়, অর্থাৎ চাষি ভাইদের কিন্তু একটা ভালো সুযোগ পেয়ে যাবেন। এই বৃষ্টিটা কিছুটা কাজে লেগে যেতে পারে। এই জুলাই মাসের যে বৃষ্টিটা, নিম্নচাপ এলেই কিন্তু বৃষ্টিটা বেড়ে যায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, সেই সুযোগটাই কিন্তু এবারে এই নিম্নচাপটি তৈরি করে দেবে। অর্থাৎ ১লা জুলাই আমরা মোটামুটি ২৯ তারিখ থেকে, দেখুন ভালো করে দেখুন, এই মাসের শেষে ২৯ তারিখ, এই ২৯ তারিখের দিকে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ভালো বৃষ্টিপাত রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মনে হচ্ছে হতে পারে। দেখিনি এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কিনা, কিছুটা, হ্যাঁ কিছুটা বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত আসবে। এই বৃষ্টিপাত শুধুমাত্র যে এখানে থাকবে তেমন না, মালদা, তারপরে তার পাশাপাশি রয়েছে কিছুটা এখানে রাজশাহী বিভাগ রয়েছে, তার পাশাপাশি খুলনা, ঢাকা, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা, চট্টগ্রাম, ঢাকা এবং ঝাড়খণ্ড, এই সমস্ত এলাকার উপরে কিন্তু থাকবে। এই ২৯ তারিখ থেকে বৃষ্টিপাতটা গাঙ্গেয় বসে, অর্থাৎ সোমবার থেকে বৃষ্টিপাতটা ভালো হতে শুরু করবে উত্তর ভাগ, পূর্ব, এবং ২৯ তারিখ রাতেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। ২৯ থেকে ৩০ রাতে বিহারের দিকেও থাকবে, রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল বর্ষণের ইঙ্গিত, এই মুহূর্তে সতর্কতা, ইঙ্গিত নয় সতর্কতা জারিও হয়ে গেছে, এবং প্রচুর বৃষ্টিপাত কিন্তু এইখানে এই সময়কাল পর্যন্ত থাকবে। তারপর ওইখানে একটু কমবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু বাড়বে, অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা থাকবে, তারপরে দক্ষিণবঙ্গে ওইটা একটু কমে যাবে। এই যে উত্তরাখণ্ডের দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু পাঞ্জাব, হরিয়ানা পর্যন্ত এই বর্ষা কিন্তু এখানে প্রবেশ করে যাবে, আর এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে এই ১ তারিখ পর্যন্ত। ২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিগুলো একটু কমে যেতে পারে, ভারীগুলো কমে যেতে পারে, বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো যখন চালু হয়ে যায়, নিম্নচাপটা যখন চলে আসবে তখন এটা হয়ে যায়। তাহলে নিম্নচাপটার প্রভাব দেখে নিলাম, এবং মাসের শেষের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত সোমবার থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে দেখা যাচ্ছে। তো রবিবার কিন্তু যেটা হবে ২৮ তারিখ, রবিবারেও কিন্তু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। বিশেষ করে কোন দিকটাতে ভালো সম্ভাবনা, না আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কিছুটা বাঁকুড়া এবং নদিয়া এবং একটু হুগলি, এই এলাকার উপরেও কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। হুগলির উত্তর ভাগ বলতে পারেন, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে, তুলনামূলক ভালো থাকবে। আর রবিবার দিক থেকে বৃষ্টিপাতগুলো বাড়বে, এবং এখানে কিন্তু একটু দেখবেন যে পরিবেশ একটু ঠান্ডার দিকেও যাচ্ছে, তাপমাত্রা একটুখানি কমেও যাবে। কিন্তু এই ২৯ তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এখন যেমন দেখা যাচ্ছে যে আমরা যেমন দেখলাম যে বজ্র সেল যেমন এখানে দেখা যাচ্ছে যে তৈরি হয়েছে কিছু কিছু অংশে, যারা বৃষ্টিপাত পেয়েছিলেন বা মেঘলা আকাশ পেয়েছেন বা বজ্রগর্ভ মেঘ ডাক শুনেছেন, বা বৃষ্টিপাত বেশ ভালো ঝড় বৃষ্টি টাইপের পেয়েছেন, বা সেগুলো কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু এগুলো তো কমে যাওয়ার পরে রাত থেকে সকালে উত্তরবঙ্গে এবং আসাম, মেঘালয় সহ বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলটাতে, যেটা আগেও বলেছিলাম, এই অংশ কিন্তু বৃষ্টিপাত আসবে, ভারী বৃষ্টিপাত রয়েছে এখানে, এবং এই যে ভারী বৃষ্টিপাত রয়েছে এই জায়গাগুলোতে, এবং এই বৃষ্টিপাতটাই কিন্তু আমরা দেখব পৌঁছাচ্ছে। বৃহস্পতিবারটা বলে দিই, বৃহস্পতিবার দক্ষিণ ভাগেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা যে ঘূর্ণাবর্তের ফলে হবে, মানে যে এই যে ঘূর্ণাবর্তটা এই যে উত্তর পূর্ব উত্তর বঙ্গোপসাগর এইখানে বাংলাদেশের কাছে রয়েছে, এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকে গেছে, এবং এটাই কিন্তু বজ্রসেল তৈরি করবে। কিছুটা এমনিতে তৈরি হচ্ছে, কিন্তু আরও কিছুটা তৈরি হতে পারে, যার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, নদিয়া এবং কিছুটা মুর্শিদাবাদ পর্যন্ত, এবং ২ মেদিনীপুরের দিকেও কিছুটা, ঝাড়গ্রাম ধরে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম, ত্রিপুরার দিকে এই অঞ্চলটাতে বৃষ্টিপাতের দাপট থাকবে। আর এবং এইখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, ফলে মিজোরাম, মণিপুর এর দিকেও বৃষ্টিপাতের দাপটটা থাকবে, তাই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে থাকবে। পরের দিকে কি উত্তর দিকে সরবে, একটু সরতে পারে, সরলে কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং ২ বর্ধমানের উপরেও বৃষ্টিপাতের দিতে পারে। কিছুটা কমের দিকে দেখাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ, তবে সেখানেও অল্প বিস্তর সম্ভাবনা থাকবে। এইটা কিন্তু নতুন করে হয়েছে, যেটা আগে কয়েকটা আপডেটে দেখছিলাম যে ২৫ তারিখের দিকে ২৪-২৫-এ একটু কম থাকবে, শুক্রবার থেকে একটু বাড়বে, কিন্তু এই মুহূর্তে যেহেতু ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছে এবং মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে, এই জোড়া ফলায় কী হচ্ছে না, প্রচুর জলীয় বাষ্প ঢুকে যাচ্ছে, ফলে সহায়ক পরিবেশ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং এরই ফলে বৃষ্টিপাত বাড়বে। শুক্রবার কী হবে, শুক্রবার বৃষ্টিটা ছড়াবে ছত্তিশগড় এবং বর্ষার লাইনটা যেহেতু এগোবে, ফলে এই অঞ্চলটাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত একটু স্ক্যাটার্ড টাইপের থাকবে, মোটামুটি কোথাও স্ক্যাটার্ড, কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে। কিন্তু উত্তরবঙ্গে রাত থেকে সকালে ভয়ানক বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হয়ে যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, কালিম্পংয়েও থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত, কিন্তু এই যে অঞ্চলটা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, ধুবুরি, শিলং, রংপুর বিভাগের উপরে ভাগে লালমনিরহাট, পঞ্চগড়, এই জায়গাটা চর রাজীবপুর এই সমস্ত এলাকা, এবং ময়মনসিংহের উপরে সিলেট, সুনামগঞ্জ এই সমস্ত, বিশ্বম্বরপুর, মদন, ময়মনসিংহ এই সমস্ত, দক্ষিণ আসাম
মেঘালয়, এখানে কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টিপাত এই সমস্ত এলাকাতে আসবে এবং পাহাড়ি অঞ্চলে যে বৃষ্টিপাতগুলো হবে সেগুলো কিন্তু সবই ঢলে নেমে আসবে নিচের দিকে। ফলে নদীর জলস্তর এবং নদী সংলগ্ন যে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা থাকছে। কারণ ভালো করে দেখুন, এখানে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে ২৭ তারিখ রাত থেকে ২৮ তারিখের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত আরও আসবে। দেখুন এখানে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই জায়গাগুলোতে থাকবে। এখানে দেখুন এই যে পুরো রেঞ্জটা দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশও রয়েছে। এই পুরো অঞ্চলটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। যে প্রচুর বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন যে একদম এই রাত থেকে সকালে মূলত এগুলোতে থাকছে। এই ২৮ তারিখ, ২৯ তারিখ, ৩০ তারিখ পর্যন্ত টানবে। উত্তরবঙ্গে যারা রয়েছেন, বিহারের দিকেও রয়েছেন উত্তরভাগে, বৃষ্টিপাত কিন্তু ওই জায়গাতে ভালো লেভেলের আসবে। একদম ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ২৯ তারিখ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও পরিবর্তনটা হয়ে যাবে। একটু আগেই দেখালাম, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ধীরে ধীরে পরিবর্তনটা হয়ে যাবে। ২৯ তারিখেও বৃষ্টিটা কিন্তু আমাদের এখানে থাকবে। বিকেলের দিকে থেকে সন্ধ্যের মধ্যে এই বৃষ্টিপাতগুলো থাকবে। ফলে এই জায়গাগুলোতেও কিন্তু দিনাজপুর, মালদার দিকেও এই সময়কালটা বাড়বে। উত্তরবঙ্গেও যেমন থাকছে এবং দেখুন ২৯ তারিখ রাত থেকে ৩০ তারিখ সকালে দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জন্য অপেক্ষা করছে এবং তার সঙ্গে উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহার এই সমস্ত অংশে ভালো বৃষ্টিপাত দিচ্ছে। দেখুন ভারী থেকে অতি ভারী প্রবল বর্ষণ দেখুন ভালো করে ৩০ তারিখেও দেখা যাচ্ছে আছে। আর ৩০ তারিখে দক্ষিণবঙ্গেও থাকবে, বাংলাদেশেও থাকবে। আর উত্তরবঙ্গেও কিন্তু ১ তারিখ পর্যন্ত মূলত থাকার পর এগুলো আস্তে আস্তে সরে সরে এদিকে চলে যাবে এবং এই সময়কালে এটা সরে যাবে এবং বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে ঘূর্ণাবর্ত থেকে শক্তিশালী নিম্নচাপ, যা গভীর পর্যন্ত হতে পারে এবং পশ্চিমবঙ্গের উপরে চলে এলে এইটা কিন্তু ঢালাও বৃষ্টিপাত, লম্বা সময় বৃষ্টিপাত দিতে পারে। এবং দেখুন এই ৬, ৭ একটু আগে দেখালাম, আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই বৃষ্টিপাত কিন্তু রয়েছে ৬, ৭, ৮ পর্যন্ত আমরা এখানে বৃষ্টিপাত পাবো। এই নিম্নচাপটা আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাতটা ঢেলে যাবে। অর্থাৎ এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।